করোনার দুঃস্বপ্ন কাটতে না কাটতেই নতুন এক শ্বাসতন্ত্রের ভাইরাস নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV দ্রুত ছড়িয়ে পড়ছে চীন ও জাপানে। ইনফ্লুয়েঞ্জার মতো এই ভাইরাসটি ইতোমধ্যেই শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষদের জন্য বিশেষ ঝুঁকি তৈরি করেছে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এটি মহামারী আকার ধারণ করতে পারে। HMPV মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। ২০০১ সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসটি হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এছাড়া সংক্রমিত পৃষ্ঠ স্পর্শ করে মুখ, নাক বা চোখে হাত দেওয়া থেকে এটি সহজেই ছড়িয়ে পড়তে পারে। প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। জটিল ক্ষেত্রে এই ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া সৃষ্টি করতে পারে। সম্প্রতি চীন ও জাপানের হাসপাতালগুলোতে শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টগুলোর মাধ্যমে জানা যাচ্ছে HMPVর প্রভাব কেবল ব্যক্তিগত নয়, বরং জনস্বাস্থ্য ব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন ভবিষ্যতে আরও একটি মহামারী আসতে পারে। তারা ডিজিজ এক্স নামের সম্ভাব্য মহামারীর পরিস্থিতির ধারণা দিয়েছেন। ২০২৫ সালে এমন কোনো রোগ মহামারীর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। করোনা মহামারীর সময়ে বিশ্ব যে সংকটের মুখোমুখি হয়েছিল তা থেকে শিক্ষা নিয়ে বিশেষজ্ঞরা HMPV মোকাবেলায় আগাম প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন। ভ্যাকসিন গবেষণা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা। করোনা যেমন মানবজাতির ইতিহাসে গভীর ক্ষত রেখে গেছে, তেমনি নতুন কোনো ভাইরাসের প্রাদুর্ভাব যেন সেই ক্ষত আরও গভীর না করে তা নিশ্চিত করা জরুরি। HMPV নিয়ে উদ্বেগ থাকলেও এখনই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলাই এই পরিস্থিতি মোকাবিলার প্রধান উপায়। বিশ্ব হয়তো আবারও এক মহামারীর মুখোমুখি হতে পারে, কিন্তু করোনা থেকে নেওয়া শিক্ষা এই যুদ্ধ জিততে সাহায্য করবে।